আজ তার বিয়ে। 8 বছরের সম্পর্কের আজ ইতি। যেখানে আমার গল্পের নায়ক হওয়ার কথা ছিল, তার সে আজ অন্য কারো গল্পের নায়ক হতে চলেছে। আজ তার শুভ বিবাহ। গত 3 দিন যাবৎ তার কোনো খোঁজ ছিল না, না কোনো মেসেজ, না কোনো ফোন কলস। আমি কন্টিনিউ তাকে ফোন করে যাই, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অপেক্ষা করতে করতে গত রাত 2:40 হঠাৎ ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি সে ফোন করেছে। ফোনটা সাথে সাথে রিসিভ করে বলি, তোমার কি বোধ জ্ঞান কখনই হবে না? হঠাৎ করে কোথায় উদা হয়ে গিয়েছিলে? এদিকে একটা মানুষের যে টেনশন হয় সেটা কি তুমি বোঝো? কি চুপ করে আছো কেন? কিছু তো বলো। হঠাৎ করে বলে উঠল, কাল আমার বিয়ে। আমি তখন বলে উঠলাম, দেখ ফাজলামও আমার একদম ভালো লাগছে না। ভাবলাম আমায় রাগানোর জন্য হয়তো এসব বলছে। আবার আমার বিশ্বাস হচ্ছিল না বলে সে তার নতুন জীবন শুরুর কিছু ছবি পাঠায় আমায়। স্তব্ধ হয়ে বসে আছি, বুঝতে পারলাম না কি বলবো। অজরে চোখ থেকে জল পড়ছে, কোনো কাজ করছিল না মাথায়। কিছু বলতে পারলাম না আমি। খেয়াল রেখো, যত্ন নিও, জেদ রাগ এগুলো কম করো, ভালো থেকো। কথাটা শেষ হওয়ার সাথে সাথে ফোনটা কেটে দিয়ে অফ করে দিল। কোনো কিছু বলার সুযোগই দিল না আমায়। 8 বছরের সম্পর্ক আমাদের 11 মিনিটে শেষ। আজ তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। তোমাদের জন্য আশীর্বাদ আর ভালোবাসা। সুখে থেকো তোমরা।